জন্ম নিবন্ধনের কার্ড আনতে গেলে কয়দিন ঘোরা লাগে? আরে ভাই আরে কর কোনো কায়দা নেই, অনেকদিন সপ্তাহ মাস জায়গা। এই একটা জন্ম নিবন্ধনের কার্ডের একটা জন্য? কার্ডের লিগা সমস্যা হইলেই শরীয়তপুর যাও, হ্যাঁ। ওদিকে যাও সেদিকে যাও, দৌড়াদৌড়ি। তা আমরা বিশাল একটা ভূখণ্ডের এরিয়া, এখানে কোনো প্রশাসনিক কিছুই নাই না? না কিছুই নেই। যে চাইলেই আমি রাত্রের ভিতরে সমাধান করলাম বা না। দিনের ভিতরে সমাধান করে না ফেললাম। এমন কিছু আমার এই জায়গায় নাই। এই যে একটা রোজ কামাই দিয়ে একটা মানুষে শরীয়তপুরে যায় এই কাগজ আনতে, তাও একদিন না 5 দিন 6 দিন 10 একদিন দিন গেলে এরকম 2 সপ্তাহ ঘুরে এলায়, 2 সপ্তাহ করে হলো। 2 সপ্তাহ মাসও ঘুরে এলায়। আজ যে না কাজ পাই নাই, এমন হেমন এত টাকা লাগবো। তো এটা তো আমাদের নাগরিক, আমরা সেবাটা পাই না। না পাই না পাই না আমরা। যেই দল, যেই মত, যেই বংশ, যেই গোষ্ঠী, আমাদের সমস্যা নাই, বাট আমাদের এই নাগরিকরা নাগরিক সেবা পাইলেই চলবে। হ্যাঁ এটাই তো। হ্যাঁ। তো এই নির্বাচনে ভোট দিচ্ছেন তাহলে? হ্যাঁ, ভোট দিমু কেমনে, আইতাছি তো এই আজ 20 বছর বা 18 বছর পরে এইবার যদি আল্লাহ বাঁচায় নির্বাচনে সুস্থ মাথা হয় তো ভোট দিতে পারি আশা করি। আশা রাখি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আশা রাখি আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশে, হ্যাঁ। এবং আপনার পছন্দের ক্যান্ডিডেটকে আপনি ভোট দিবেন, সেটা আপনার কাছেই থাকবে বা আপনার মনেই থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা তো মনে আছে যে। তো তারপরেও মানুষ তো ওই যে প্রেশার ক্রিয়েট বা একটা মানুষ যে ফোর্স করে ভোট দিতেই হবে, তো আমরা আসলে সেই যুগে এখন আর নাই। কারণ আমরা এখন আমাদের মন থেকে গিয়ে ভোট দিয়ে আসবো। আমার পছন্দের ক্যান্ডিডেট আছে, হ্যাঁ পছন্দের সেটাও candidate হইতে ভোট পারে, দিতে হবে। বিএনপির কেউ হইতে পারে, ঠিক না? বিএনপির হইতারে, জামাতের জামাতের হইতে হইতে পারে, পারে বা চরমনাই হইতে যার পারে, মনে যাইটা চায়, যে এটা চাই এটা হবে। স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা রয়েছে আমাদের, পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা। আমাকে এই তো স্বাধীনতা আইতে আছে আর কি। স্বাধীনতা নি আসছে, স্বাধীনে ভোট দিমু, যার ইচ্ছা তারে দিমু, তারে দিমু, যে ক্ষমতা আসে আমার যারই সমস্যা নেই। ক্ষমতা আসো। তো এখন আমাদের এটাই চাওয়া, আমাদেরও চাওয়া। কারণ আমাদের অনেক কষ্ট লাগে কেন, যখন দেখি রাত্রে 2টা 2:30টার দিকে একটা মহিলা স্ট্রোক করে। এখন স্ট্রোক করার পরে ওই মহিলাটা একটা সময় দেখলাম যে টিন দিয়ে টিন দিয়া নেওয়া যাইতো তো, টিন দিয়ে টিন নেওয়া দিয়া যায়। নেওয়া যাইতো তো। সেই হ্যাঁ। দৃশ্য কিছু মনে আছে আপনার? হ্যাঁ এরকম মনে কিছু আছে, মনে আছে না। একটা ঘটনা বলতে পারবেন এরকম? অনেক নিছি আর কি। কোন একটা ঘটনা বলতে পারবেন যে এরকম হইছে রাত্রেবেলা হঠাৎ করে? না এমন কোন আমার নাই তো, নিছে যেমন আমার এই নিজে গুবিতে মানে এমন কিছু হয় না আর কি। আশেপাশে দেখছেন না? দেখছি আর কি। এবার কি করেন? টিন দিয়া বান দিয়া এরপর পাতায় মাথাত করে নিয়ে যায়। মাদত করে নিয়ে যায়। কতটা কষ্ট! কষ্ট না, যে রুগীটারও কষ্ট আর মানুষেরও নিতেও কষ্ট। হ্যাঁ। আবার যেই রোগী বা যে রোগীর আত্মীয়-স্বজন, তাদেরও তো একবারে ছটফটানি অবস্থা থাকে। ছোট নেওয়ার কোনো কায়দা নেই। এ তো অনেক কিছুটা 1 বছর ধরে একটু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া হয়েছে, গাড়ি ঘোড়া হওয়ার কারণে অটো হয়েছে। আগে 2-3 বছর ধরে হয়েছে আপনার হুন্ডার। হ্যাঁ, মোটরসাইকেল। মানে মোটরসাইকেল দা তো আর এই রুগী নেওয়া সম্ভব না। মানে অটো আছে, যেমন অটো আহে যায়, আবার কেউ ফোন নাম্বার রাখে, দরকার হইলে ফোন দেয়, রাইতে বেলে আসা যাওয়া করা যায়। কিছুটা সুবিধা হয়ে আইছে আর কি। এখন মানে সুবিধার দিকে আমরা যাচ্ছি। যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী যে আমাদের এই কাছিকাটে এরিয়া আধুনিক সুযোগ সুবিধা পাবে মানুষ ইনশাআল্লাহ। শুধু রাস্তাঘাট, যে আমাদের মানুষ আর কিছু চায় না, শুধু রাস্তাঘাট এবং জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এবং যে নাগরিক যে সেবাটা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া উচিত, সেই সেবাটা যাতে ত্বরান্বিত হয়, মানে তাড়াতাড়ি হয়, যাওয়ার পরেই যেন সেই সেবাটা পায়। এই 1 দিন 2 দিন 7 দিন 1 মাস ঘোরাঘুরি না করে এই সেবাগুলা যাতে তৎপর হয়, এবং এই মানুষগুলা এই জিনিসটাই চায়। আসন্ন নির্বাচনে যেই পাশ করবে তাদেরকেই এই দায়িত্ব গ্রহণ করবে। তারা আশা করে যে তারা এই জিনিসগুলো তাদেরকে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনার মরিচের চারাগুলো মাশাআল্লাহ ভালো লাগছে। দোয়া রইল আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।